এদেশের কোনো অভিভাবক নেই। কেন এই কথাটি বললাম? যে যারা আমরা স্বয়ং দেখেছি কর্নেল রেদওয়ান কিভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছিল, সেই লোক ছাড়াও যারা এই গুণের সাথে জড়িত ছিল তাদেরকে কিভাবে এই এসি বাসে করে ভিআইপি সুবিধা দিয়ে এই তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, এটা মোটেই তো বৈষম্য, এইরকম বৈষম্য তো মোটেই কাম্য ছিল না। এই অপরাধীদেরকে কিভাবে নিতে হয়? তো আইন কি শুধু জনগণের জন্য? আইন কি এই সেনাবাহিনী দিয়ে ডিজিএফআই বা বিএপি জন্য কোনো আইন নেই? এই বৈষম্যের জন্য এই দেশটা দিন দিন, এই বৈষম্যের জন্য কি বিপ্লব হয়েছিল? এই যে গরু ছাগল মার্কা যে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই বলদ মার্কা যেগুলো আছে, এই বলদ মার্কাকে লাঠি দিয়ে বের করে দিতে পারে না? এই বলদ মার্কার জন্য এদেশে এই আইন শৃঙ্খলা উন্নত হচ্ছে না, বিভিন্ন জায়গায় নাশকতা হচ্ছে। এই শয়তান ভারতের চোরগুলো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর কয়েকটা বলদ মার্কা শয়তান আছে, কি করছে তারা? তাদের অর্জনটা কি? এই যে আইনমন্ত্রী আরেকটা আসে শয়তান। আমরা তো মানে বলতে এক কথা বলতে গেলে হতাশ। এই যে নাশকতা হয়ে গেল, এই যে বিমানবন্দরে দেশের সুনাম নষ্ট হলো, দেশের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা নষ্ট হয়ে গেল, এটা তদন্ত করে জাতির সামনে প্রকাশ হয়েছে। এটা কি নাশকতা ছিল? না আমরা বলে দিলাম ভারতের জড়িত, খুনি লীগের সন্ত্রাসীরা জড়িত, এটা বললেই কি হবে? আমরা পূর্ণাঙ্গ এর সুষ্ঠু তন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ যারা এই এদের সাথে জড়িত এইগুলো লোকদেরকে আমরা দেখতে চাই। সাথে সাথে এই যে সেনাবাহিনীর ভিতরে, সম্পূর্ণ সেনাবাহিনী না, যারা এই কুকর্মে জড়িত ছিল সেনাবাহিনীর ভিতর, ডিজিএফআই এর ভিতর, এদেরকে অবশ্যই অবশ্যই এদেরকে কোনো সুবিধা নাই, জনগণের মতো এদেরকে নেওয়া আনা করতে হবে এবং কি জেলখানার সাব জেলে রাখতে হবে। এরা কি মামার বাড়িতে? দেশের কি আইন কি তাদের জন্য আলাদা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।